এখানে নাকি কিছু স্পিরিটস বা এই ধরনের কোনো ব্যাপার রয়েছে, প্যারানর্মাল কিছু অনেক কিছু অনেকে এনকাউন্টার করেছে এই পার্টিকুলার জায়গাটাতে যেখানে আমরা বসে আছি আর কি। So today is 24th of November and we are out for another ride, and this time I'm not solo, I'm actually going with my wife, right? As you can see that this is a bright sunny morning and kind of it feels like winter. I mean although it is not that cold, but still it is moderately cold. I mean, you can literally feel cold, right? Right now the time is 10:53. So very good morning to all of you, my friends out there in the internet, and welcome back to my channel, Nomadic Roadshow, with another new, fresh, brand new vlog. Well, where we are exactly going, again after giving a break, or whenever I will give my first break, I will talk about it in detail. Actually today in this particular vlog I have decided that I will not start this vlog from my house. Let's keep it in a different way, right? So anyways, চলতে থাকো, সাথে থাকো with Nomadic Road Show. খুব সুন্দর রাইড এটা হতে চলেছে এবং যেখানে যাচ্ছি that place is absolutely awesome. ঠিক আছে? So three bumpers. It is basically a strip of bumper. So হ্যাঁ, যেটা বলছিলাম, coming back to that point, আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং, ভীষণ ভালো, and obviously historical. Whatever vlogs I've seen in the YouTube about that particular place, I really find it very interesting. So let's go. You can see that it is too much of congestion in the Dhulagarh toll plaza area. I mean, it is definitely a usual scene. It is not something that is unusual. Dhulagarh toll plaza প্রচন্ড ভিড় হয়। ধুলাগড় টোল ট্যাক্স পেরিয়ে কোনো একটা জায়গা থেকে আমাকে ফিউল আপ করতে হবে, বিকজ ফিউলে একটা বারই পড়ে আছে, মানে লাস্ট একটুখানি হয়তো পড়ে আছে। The first toll tax of the day is Dhulagarh toll tax. The second toll tax of the day is going to be Debra toll tax, as far I guess. I'm sure about it. It is going to be Debra toll tax, the second one. And there is a big hump like, oh. এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকে সোজা ইয়েতে যেতে হয়, তোমার ওই কি বলে, গাদিয়াড়ার দিকে যাওয়া যায় এই রোডটা থেকে। So we have entered Mednipur right after Kolaghat, and from here my destination is showing 64 kilometers. Right after entering this Mednipur district, roads, it feels so empty. মানে অ্যাটলিস্ট হাওড়া ডিস্ট্রিক্টে যেটা থাকে, মানে খুবই ভিড় থাকে, কনজেস্টেড থাকে, প্রচুর লোকজন থাকে, বাট the moment you enter this মেদিনীপুর ডিস্ট্রিক্ট, it feels nice. মানে তবে কি মাঝে মধ্যে মেদিনীপুর ডিস্ট্রিক্টে এই ধরনের জিনিসগুলো থাকে, এই যে যেটা দেখা যাচ্ছে যে ওই এরকম ব্যারিকেড মতো করা। অ্যাকচুয়ালি এখানে কিছু কিছু কনজেস্টেড রোডস বা কিছু ওই থাকে, মানে এই যে যেরকম ক্রসিং টাইপ থাকে, সেই জন্য জাস্ট গতিটাকে ব্রেক করার জন্য এটা করে। ইট ইজ গুড, মানে এরকম ধরনের রাখা ভালো। Debra at left hand side, Marutala something, and Puri straight down. পুরীতে যেতে ভীষণ ইচ্ছে করছে।
কিন্তু কি আর করা যাবে, বাড়ির যে সিচুয়েশন আছে সেটা অনুযায়ী বাড়িতে মানে যেসব মেম্বার্স রয়েছে অল দ্য পিপল আর এজেড, তো তাদের ছেড়ে এই মুহূর্তে যাওয়াটা একটু মুশকিল আছে, মানে একটু না বেশ ভালো রকমের মুশকিল আছে। পুরীতে বেসিক্যালি প্রচুর হলিডে হোমস রয়েছে, মানে আমার চেনাশোনা অনেকের এরকম হলিডে হোম রয়েছে, তো সেই হলিডে হোমে গিয়ে আরামসে রান্না বাড়া করে খেয়ে সুন্দর থাকা যায়, মানে খুব একটা বেশি যে এক্সপেন্সিভ তাও নয়। জাস্ট লুক এট দ্য ভিউ, কি সুন্দর কি সুন্দর, বাহ। শীতকাল, নভেম্বর মাস, ধান পাকার সময় প্রবাবলি, কারণ আমি এই যে রিসেন্টলি 2-3টে রাইড করলাম, প্রত্যেকটাতে যেখানে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে বেসিক্যালি পাকা ধান, হ্যাঁ, সো হলুদ ধান, অসাধারণ কি বলবো। So we will have to find a place which is less crowded, and we will have something, drink some water, and we will spend some time. কোথায় বলো তো? নিচে তো? Right, this is going to be a very good place. বাস, হ্যাঁ, নেমে পড়ো। This is a nice place, কিন্তু ওকে 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 এখানেই দাঁড়ানো যাক। সো বেসিক্যালি এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডেবরা টোল প্লাজা থেকে বড়জোর 2-3 কিলোমিটার হবে, ঠিক আছে। সো উইদিন দ্যাট স্প্যান আই ফাউন্ড দিস পার্টিকুলার প্লেস উইচ ইজ এমটি এনাফ। অনেকক্ষণ একটা স্ট্রেচ রাইডও করছিলাম, একটা তো হল্ট বা ব্রেক নিতেই হবে। সো দিস ইজ দ্য প্লেস। জায়গাটা অসাধারণ। যেখানে যাচ্ছি দ্যাট ইজ 29 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিয়ার, অলমোস্ট 134 হয়ে গেছে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব এবার পৌঁছাতে হবে। মোটামুটি কিছুক্ষণের মধ্যে 15-20 মিনিটের মধ্যে উই উইল স্টার্ট ফ্রম হিয়ার, ঠিক আছে। ধান ক্ষেত, অসাধারণ দৃশ্য, মাঝখান দিয়ে লাল মাটির পথ চলে গেছে গ্রামের ভেতরে। পরিবেশের দিক থেকে মানে অতি মনোরম বলতে যা বোঝায়, অ্যাবসলিউটলি স্টানিং। এই দিকে যে এটা রয়েছে, এখানে ধান এখনো কাটা হয়নি। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম, ধান এখনো কাটা হয়নি, হবে। আচ্ছা, এখান থেকে বেরোবার আগে একটা ছোট্ট পিস অফ ইনফরমেশান, মানে যেটা আমি এখান থেকে এইমাত্র শুনলাম, সেটা খুব ইন্টারেস্টিং লাগলো এবং সেই কারণের জন্য মনে হলো যে শেয়ার করি। যেটা হচ্ছে, গাছটা রয়েছে বেসিক্যালি এটা একটা বট গাছ, মানে তার অপোজিটে একটা দোকান রয়েছে একজন ব্যক্তির। তিনি কিছুক্ষণ আগে এসছিলেন, এসে এই বট গাছের যে গোড়াটা দেখতে পাচ্ছেন, এখানে ওই ইয়ে দিয়ে গেল, মানে ধূপ ধুনো, তারপরে পুজো টুজো করে গেল। তো ওনার সাথে কথা হতে উনি যেটা বললেন যে এখানে নাকি কিছু স্পিরিটস বা এই ধরনের কোনো ব্যাপার রয়েছে, প্যারানর্মাল কিছু অনেক কিছু অনেকে এনকাউন্টার করেছে এই পার্টিকুলার জায়গাটাতে যেখানে আমরা বসে আছি আর কি। মানে ওনার দাবি অনুযায়ী উনি বলছেন যে না, উনি কিছু দেখেননি, উনি হোল নাইট দোকান খুলে রাখেন ইত্যাদি, কিন্তু উনি দেখেননি। তার কারণ হচ্ছে উনি এখানে দুবেলা পুজো করেন। সো দিস ইজ হোয়াট আই হার্ড, found it very interesting, I just shared with you, that's it. So চলো, অনেকক্ষণ ব্রেক হয়ে গেল, এবারে it is a time to move on. My wife is asking whether she's going to sit now or not, just because there is a steep. I was just telling myself that Pulsar is not that weak bike. So from this particular place or point onwards, my destination is 27 kilometers away. So just 27 kilometers, just 27. My wife needs to
go for toilet. So let's just, I need to check whether they've got a toilet or not. লেডিস টয়লেট আছে এদিকে যাবো ওই তো এটা দিয়ে চলুন। দিক দিয়ে না হ্যাঁ, থ্যাংক ইউ। Yes, ladies toilet is available. নাও কামিং টু দ্য পয়েন্ট যে কোনখানে যাচ্ছি, যে জায়গাটা যাচ্ছি দ্যাট প্লেস ইজ কল্ড পাথরা অ্যান্ড উইচ ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাই দি ব্যাঙ্ক অফ কংসাবতী। লিটল বিট অফ হিস্ট্রি অফ দিস প্লেস ইজ লাইক নবাব আলীবর্দী খান তার সময় যেইখানে এখন পাথরা, ওয়ান্স আপন এ টাইম দ্যাট মানে অ্যাট দ্যাট টাইম ইট ইউজ টু বি নোন অ্যাজ রত্নাচক পরগনা। ঠিক আছে, সো সেই রত্নাচক পরগনার রিজিয়নের রাজস্ব আদায়ের দায়িত্ব দেন রাঘবরাম ঘোষাল নামে এরকমই একজনকে। তো তারপরে ওনার ছেলে, সেটা প্রবলি 1732 or 1734, হ্যাঁ হয়তো 1734 না হলে 32 এরকম কোনো একটা সময় আর কি, ওনার ছেলেকে সেই দায়িত্ব অর্পণ করা হয়। ওনার নাম হচ্ছে বিদ্যানন্দ ঘোষাল। তো এই বিদ্যানন্দ ঘোষাল ইনস্টেড অফ পেইং দ্য ট্যাক্স টু নবাব আলীবর্দী খান, উনি কী করেছিলেন যে ওই রাজস্বটা আদায় করেছিলেন, কিন্তু সেই টাকায় ওখানে ওনার একটা প্রচুর ইচ্ছে ছিল যে একটা হিন্দু তীর্থস্থান তৈরি হবে, এবং সেই কারণের জন্য ওখানে উনি অসংখ্য মন্দির নির্মাণ করেন। ঠিক আছে, মানে সেই মন্দিরের মধ্যে মানে মদনমোহনের মন্দির, নবগ্রহ মন্দির, দুর্গা দালান, অসংখ্য শিব মন্দির, মানে একটা পয়েন্ট অফ টাইম মানে ওই সময় ওখানে প্রায় মোর দ্যান 100 নাম্বারস অফ শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং এই শিব মন্দিরের সংখ্যাধিক্যের কারণে জায়গাটাকে মানে দ্বিতীয় কাশীও অনেক সময় বলা হয়েছে আর কি। এক সময় তো তোমাদের বললামই যে ওখানে কত সংখ্যায় মন্দির ছিল, কিন্তু পরবর্তীকালে কংসাবতী নদী তার গতিপথ কিছুটা পরিবর্তন করার ফলে ওই যত মন্দির ছিল তার বেশিরভাগটাই জলের তলায় তলিয়ে যায়। এখন যা রয়েছে এখন মোটামুটি 34টা, 34 টেম্পলস আর স্টিল দেয়ার। মানে পরবর্তীকালে এটা অবশ্য সংস্কার করা হয়েছে জায়গাটা। একটা দীর্ঘ সময় এটা কিন্তু খুব অবহেলার মধ্যে ছিল আর কি। জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিক্লারেশন অনুযায়ী ওটা কিন্তু একটা হেরিটেজ সাইট। The road is not bad. বেসিক্যালি আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে ভেতরে ঢুকে গেছি, ওই মেদিনীপুর টাউনে ঢুকিনি, তার আগের থেকে একটুখানি ডান দিক বাঁ দিক ছিল, ওইসব করে ঢুকে গেছি। ঠিক আছে, সো এবারে এখান থেকে আমার ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার। তো এইখানে এসে একটা বিরাট একটা ঝটকা লেগেছে আমার। কীরকম ঝটকা লেগেছে, আমি মানে জায়গাটায় পৌঁছে জাস্ট ওখান থেকে মানে ক্যামেরা বের করবো বা ইত্যাদি তোড়জোড় করছি, তখন একজন এসে আমাকে বললেন যে দিস ইজ হেরিটেজ সাইট, সো ইউ ক্যানট ডু এনি কাইন্ড অফ ভিডিও শট কিচ্ছু নিতে পারবেন না। আপনি যদি নিতে চান তাহলে আপনি স্টিল শট নিতে পারেন, আর ভিডিওর জন্য আপনাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে হেডকোয়ার্টার সেখান থেকে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো প্রথমত প্রাথমিকভাবে একটা বিরাট ঝটকা এটা, বিকজ সুন্দর একটা ভ্লগ বানাবো বলে এসেছিলাম, ভিডিও বানাবো বলে এসেছিলাম, কিন্তু ফাইনালি সেটা আর হয়নি। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমি প্রচুর স্টিল তুলেছি। সো স্টিল দিয়ে আমি মানে পরবর্তী যে অংশটা সেটা তোমরা দেখবে বিভিন্ন স্টিল ছবি কোলেক্ট করে। মাঝখানে যিনি বলেছিলেন উনি ওখান থেকে চলেও গিয়েছিলেন, অ্যান্ড দেয়ার ওয়াজ নো আদার গার্ড আর কি as such to supervise whether I am recording video or taking still shots, but then again I thought that if I wanted I could do video, right, but সেটা মানে অসৎ উপায় করা হতো, এবং that is the reason why I decided that no, I will not do it. Whatever government allows, whatever the authority allows, সেটাই করা উচিত। ঠিক আছে, বাট এনিওয়েজ লাইক অন্য আরেকটা হেরিটেজ সাইট আছে হংসেশ্বরী টেম্পল, সেখানে কিন্তু ভিডিও করতে দেয়, সেখানে কোনো রকম প্রবলেম হয় না, বাট
এখানে কেন জানি না এরকম হলো। বাস এইটুকুই, স্টিল শটস দেখো, আশা করি ভালো লাগবে। সো বেসিক্যালি এটা হচ্ছে আর একটা জায়গা যেখানে একটু আগে যে শটগুলো দেখলে সেখানে নয়, এটা আর একটা জায়গা। ওখান থেকে আরেকটু এসে অ্যারাউন্ড উইদিন ইভেন 1 কিলোমিটার, লেস দেন 1 কিলোমিটার, এখানে রয়েছে কাছারি বাড়ি, এখানে রয়েছে রাসমঞ্চ, এখানে 5টা শিব মন্দির, ঠিক আছে, একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। সো সেগুলো পারলে দেখে নিও। যেখানে তোমরা ইয়ে করবে, যেখানে আর কি মেন এই মেন যে সাইডটা, ওখানে যে যে দেখবে, তো ওখান থেকে আরেকটু এগিয়ে আসবে ফার্দার ভেতরে, প্রথম দেখবে একটা রাস্তা লেফট হ্যান্ড সাইড ঢুকছে, সেটা ঢালাই রাস্তা। ওখান থেকে সোজা এসে দেখবে একটা ট্রান্সফরমার পড়বে, ওই ট্রান্সফরমার থেকে তোমাকে রাইট হ্যান্ড সাইড নিয়ে নিতে হবে, ডান দিক, ঠিক আছে। ডান দিকে আসলে পরে এই জায়গাটা পড়বে এবং ইউ উইল কাম টু সি সো মেনি নটি very sweet children like this. Tata. So these people are asking for, they are very poor and they are asking for some jama pants and all these things, but এই মুহূর্তে আমার কাছে তো টাকা ছাড়া কিছু দেওয়ার জায়গা নেই। ও গড, এখানটা একটু সাবধানে, বিকজ একদম পুকুর দেখতে পাচ্ছ, এই পাশে পুকুর পার, আর এইটুকু রাস্তার মধ্যে দিয়ে বার করতে হবে। ইনফ্যাক্ট ভেঙে যেতে পারে, দেখতে পাচ্ছ, এটা একদম এই হচ্ছে পুকুরের পার, আর এখান দিয়ে তোমার নিয়ে যেতে হবে। টাটা টাটা, চলো বাই, ওকে। দিস ইজ দ্য ট্রান্সফর্মার দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, অ্যান্ড ওই এইটা থেকে স্ট্রেট, মানে এটা আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, এটাতে রিভার্স ইয়েতে আসতে হবে। নাইস প্লেস, খুব ভালো জায়গা, খুব ফ্রেন্ডলি পিপল, দারুণ ব্যাপার।
people are very open, jovial, cheerful people. আচ্ছা, দিস ইজ দ্য রোড যেখান দিয়ে আমি ঢুকেছিলাম। এইটা হচ্ছে রোড, এখান দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। এই হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা, মানে আমরা আগে ছিলাম, আর এই হচ্ছে কংসাবতী। ঠিক আছে, মেবি ইফ পসিবল আই উইল গো টু দি ব্যাংক অফ কংসাবতী। আই এম নট শিওর whether I'll be able to or not. So this is the time to go. আমরা এটা হচ্ছে ফার্স্ট, মানে যেটা মেন সাইট, হেরিটেজ সাইট, সেই জায়গাটা। এরপরে আমরা গিয়েছিলাম, যেটা তোমরা দেখলে বা দেখালাম, সেই জায়গাটা হচ্ছে এখান থেকে একটু ভেতরে, মানে 1 কিলোমিটারও নয়, লেস দ্যান 1 কিলোমিটার। আর এর উল্টো দিকে ওই সাইডটা হচ্ছে তোমার কংসাবতী নদীর পাড়ে আর একটা ছোট মন্দির আছে। সো দ্যাটস ইট। এই মোটামুটি আমি ভিডিও করতে পারলাম না, মানে হয়তো লুকিয়ে চুরিয়ে পারতাম, কিন্তু ওইভাবে কোনো কিছু করাটা আমার মনে হয় না খুব একটা ভালো কাজ বলে। এনিওয়েজ, যেখানে অথরিটির কোনো পারমিশন নেই সেখানে জোর করে লুকিয়ে চুরিয়ে, মানে রাদার চুরি করে কোনো কাজ করার কোনো মানে হয় না। আজকে যে রাইডটা হয়েছে না, এটা মোটামুটি খারাপ না, ভালোই লেগেছে। কিন্তু যেহেতু এটা একটা হাফ ডে রাইড বলা যেতে পারে, ঠিক আছে, চলো, ছোট রাইড, বাট ইটস ওকে, ঠিকঠাক। আচ্ছা, এবারে আমায় একটু জিপিএস এর হেল্প নিতে হবে। সো লেটস সেট দ্য জিপিএস অ্যান্ড at least till ন্যাশনাল হাইওয়ে 16। আমার বাড়ি এখান থেকে হচ্ছে 118 কিলোমিটার, 2 ঘন্টা 47 মিনিট গুগল শো করছে। এই ইট ভাটাটা কিন্তু দারুণ সুন্দর। ইট ভাটায় আমি অ্যাজ এ স্টিল ফটোগ্রাফার বলতে পারি, ইট ইজ এ ভেরি পোটেন্সিয়াল প্লেস টু ডু one single documentary on this particular ইট ভাটা আর কি, ব্রিকফিল্ড whatever. তো নাইস প্লেস। প্রি ওয়েডিং এরকম একটা অসাধারণ লোকেশনে হতো আগে, কিন্তু এখন প্রি ওয়েডিং টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম প্রি ওয়েডিং বা কোনো রকম কমার্শিয়াল শ্যুট কিছু করতে গেলে আগের থেকে একটা কলকাতার যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড অফিস আছে, সেখান থেকে তোমাদেরকে পারমিশন করতে হবে, তারপরে করতে পারো। জাস্ট টেক এ লুক এট দ্য কালার অফ দ্য স্কাই, অসাধারণ একটা রং ধরেছে। উফ। So we've reached Debra Toll Plaza again. And finally we are safely back home. Today's ride was absolutely an awesome one. I mean, I enjoyed this ride a lot, especially the destination where I went. It was, to me, it was absolutely worth visiting. দারুণ জায়গা, ভীষণ ভালো লেগেছে। আশা করব আমি যেভাবে রাইডটাকে এনজয় করেছি ঠিক সেরকমভাবে তোমাদেরও এই রাইডের ভিডিওটা ভালো লাগবে। ম্যান, কি বলবে, সোজাই তো যাবো, তো আবার কোন দিকে যাবো, ইডিয়েট যত। So anyways, for whatsoever reason, if you like this particular vlog, don't forget to give me a like, and if you have not subscribed my channel yet, please do subscribe the channel and press the bell icon to get all the notifications. Thank you so much for watching. I'm your friend Victor, signing off now. Till the next time, adios.